হ্যালো বন্ধুরা, তো ফাইনালি চলে এসেছি দীঘা বিচে। বোটগুলো এখানে সব আছে, সুইমিং পুল, খুব এদিকে হচ্ছে রিসেপশন। এন্ট্রি করে এই রুমে হচ্ছে একটা বড় এখানে হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজ কোথায় যাচ্ছি। তো অনেক দিন পর আজকে যাচ্ছি হচ্ছে দীঘা। পুরো রেডি। তো এখন বাজে হচ্ছে কটা, প্রায় 10টা। তো বেরিয়ে পড়বো। আজকে আমি মানে একা জার্নি করবো না, জার্নিতে থাকছে আমার বউ, আমার ছেলে, আমার মামা মামি, তার ছেলে মানে আমার ভাই, তার হবু বউ, সবাই মিলেই যাচ্ছি। তো বলতে গেলে এটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি। ফাইনালি গাড়িতে করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের বহরমপুর থেকে দীঘার দূরত্ব হচ্ছে 379 কিলোমিটার, মানে হচ্ছে প্রায় 8 ঘন্টা আমাদের লাগবে হচ্ছে দীঘা যেতে। চলে এসেছি আমাদের যাত্রার প্রথম টোলগেট, নাকাশিপাড়া টোলগেট। বন্ধুরা, বহরমপুর থেকে 2 ঘন্টা পথ অতিক্রম করার পর চলে এসেছি কৃষ্ণনগরে সেই শঙ্কর হোটেলে। নিয়ে নিয়েছি 1 কাপ দুধ চা, যার দাম নিয়েছে 20 টাকা। আর এখানে এখনও বেশ ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর বন্ধুরা, এই কৃষ্ণনগরের শঙ্কর হোটেলে যারা তোমরা আসো বা এসেছো তারা তো অবশ্যই জানো যে এখানকার ফেমাস কি। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ভলভো বাসের পুরো মেলা বসে গেছে। এক্সপ্রেস লাইন থেকে শুরু করে কালাসোনা ড্রিম লাইন, পিছনে আছে রায়পুর ক্রুজার, পুরো ভলভো বাসের এখানে হচ্ছে মেলা বসে গেছে। বন্ধুরা, চা ব্রেক নেওয়ার পর আবার বেরিয়ে পড়লাম হচ্ছে দীঘার পথে, কারণ রাস্তা অনেক এখনো দূর। বন্ধুরা, এখন সকাল বাজে হচ্ছে 6টা। আর কোলাঘাটে সকালের ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে দীঘার পথে। তো কোলাঘাট থেকে দীঘা দূরত্ব হচ্ছে 119 কিলোমিটার, যার সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে। আজকে দীঘাতে কোন হোটেলে থাকছি তো দেখাচ্ছি তোমাদের, দেখো। তো দীঘাতে থাকছি হচ্ছে দ্য পিকুস হোটেলে। তো চলো ভিতরে দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্স। তো চলো, এদিকে হচ্ছে রিসেপশন, এদিকে হচ্ছে সুইমিং পুল। খুব একটা বড় নয় কিন্তু বেশ ভালোই। তো আমাদের রুম হচ্ছে 3rd ফ্লোরে। তো চলে এসেছি 3rd ফ্লোরে। তো চলো রুমের ভিতরে গিয়ে রুমটা দেখাই তোমাদেরকে যে কেমন আছে রুম। বেশ। তো প্রথমে এন্ট্রি করে এই রুমে হচ্ছে একটা বড়, এখানে দেখতে পাচ্ছ মিরার, একটা সোফা দেওয়া আছে, বেশ ভালোই। আর এখানে দেখতে পাচ্ছ বড় 2টো বেড আছে, বেশ বড়ই আছে, আরামসে 2জন করে থাকা যাবে। তোমাদেরকে একবার বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমটা ঠিক এরকম, ক্লিনই আছে, বেশ ভালোই আছে। এখন বেরিয়ে পড়েছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্যে। এখন যাচ্ছি হচ্ছে দীঘা বিচে। রবিবার, রবিবারের ভিড়টা দেখো একবার। এখন তো উপরে অল্প ভিড় দেখতে পাচ্ছ, নিচে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো যে কতটা ভিড় থাকে এই রবিবারে দীঘাতে। প্রচুর লোকজন এসেছে। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি চলে এসেছি দীঘা বিচে। আজকে হচ্ছে রবিবার, প্রচণ্ড পরিমাণে ভিড়। সবাই চলে এসেছি আজকে এই দীঘাতে রিল্যাক্স করার জন্য। তো আমিও চলে এসেছি।
গত বছর এসেছিলাম মন্দারমণি, এবার এসেছি হচ্ছে দীঘা। তো মন্দারমণির ভাইবসটা একটু অন্যরকমই আলাদা। তোমরা জানোই যে কিরকম ক্রাউড থাকে, দীঘার একটা আলাদাই আবেগ আছে। তো আজকে প্রচন্ড পরিমাণে ভিড়। আমি ছিলাম রুমে, তো রুমে বেশিক্ষণ মন ঠিক ছিল না, দীঘাতে চলে এসেছি আর বিচের কাছে না এসে তো চলে এসেছি তার জন্য একাই রুম থেকে নিচে নেমে একবার বিচে হাঁটা যাক। আজকে বিচে নামবো না, কালকে নামবো। এখন রবিবার, সোমবার, মঙ্গলবার পর্যন্ত তো আছি। তো কালকে বিচে নামবো, আজকে বিচে নামবো না। কালকে সোমবার, একটু ভিড় অনেকটাই হালকা থাকবে, তো কালকে নামবো বিচে। তো এখন চলো রুমে যাই, একটু চোখে ঘুম ঘুম আছে, তো একটু ঘুমাবো। তারপরে ঘুম থেকে উঠে পুলে নেমে একটু স্নান করে ফ্রেশ হয়ে তারপরে বিকেলবেলায় আবার আসবো এই বিচের দিকে। কারণ রোদের টেম্পারেচার খুবই, আর এই দীঘাতে আমি যতবার এসেছি ততবার একটা জিনিস অবশ্যই খেয়েছি, সেটা হচ্ছে বরফের গোলা। তো এখন উপরে যাব, কারণ বরফের গোলা নিচে পাওয়া যায় না, নিচে হচ্ছে আইসক্রিম, ডাব, কুলফি এইসব পাওয়া যায়, গোলা উপরে পাওয়া যায়। তো চলো, তো উপরে এসে গোলাওয়ালাদেরকে তো দেখতে পাচ্ছি না, তো ডাব ট্রাই করি। কারণ ডাব কত রে? 60-70, একটা 60-এর দিও। তো ঘুম থেকে উঠে এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলে স্নান করতে। তো চলো, আমার ছেলেও যাবে সুইমিং পুলে, এটা নিয়ে হবে সুইমিং পুলে দ্বিতীয়বার। চলো চলো চলো, আমি আছি আছি আছি, চলো। তো বন্ধুরা এখন চলে এসেছি লাঞ্চ করতে, নিয়ে নিয়েছি হচ্ছে দুটো ভেজ থালি, তার সাথে হচ্ছে দুটো ভেটকি কারি। তো এখন বাজে সন্ধ্যে 6টা, রুম থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে বিচের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের রাইডের জন্য কত গাড়ি আছে, বেশ ভালোই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে গাড়িতে বসে পড়েছে, আর তার পিছনে দেখো কটা গার্ড যাচ্ছে, 1 2 3, 3টে গার্ড যাচ্ছে। বাপরে, ভিআইপি সিকিউরিটি পেয়ে গেছে আমার ছেলে। তো বন্ধুরা ছেলের রাইড শেষ হওয়ার পর চলে এসেছি দীঘার সেই ফেমাস খাবার মাছ ভাজা খেতে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কত রকমের মাছ অ্যাভেলেবেল আছে। তো এখানে সামুদ্রিক মাছও অনেক আছে। তো যারা প্রথম দীঘাতে আসবে তারা অবশ্যই এই মাছ ভাজা তোমরা ট্রাই করো, খেতে খুবই ভালো লাগবে। তো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে 4টে বড় চিংড়ি, তো দেখি কেমন লাগে খেতে। তো মাছ ভাজা খাওয়ার পর চলে এসেছি বন্ধুরা এখন হচ্ছে আইসক্রিমের দোকানে। আইসক্রিমের দোকানের ভিতরটা বেশ ভালোই ভিড় আছে, তো চলো ভিতরে যাওয়া যাক। তো ভিতরে দেখো আমার ছেলে বসে আছে আগের থেকেই।
আবার চলে এসেছি বন্ধুরা মাছের দোকানে। তো এবার মাছ খাবো না, এবার খাবো হচ্ছে চিকেন লেগ। তো বন্ধুরা খাওয়া দাওয়ার প্রোগ্রাম কমপ্লিট করে এখন আবার ফিরছি হচ্ছে আমাদের হোটেলে। তো বন্ধুরা চলে এসেছি এখন হোটেলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার দেখা হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।